মেধাহীন সর্বপ্রকারের মানুষই দুনিয়ার থেকে বিদায় নেবে। মেধাহীন ভালো মৌতের জন্য আল্লাহর প্রিয় বান্দা হওয়া শর্ত। এছাড়া অনেক মেধাবী আছে, তাদের মৌতটা অনেক খারাপ অবস্থায় গেছে। আল্লাহ তাআলার হুকুম না মানার কারণে, আল্লাহকে রব বলে স্বীকার না করার কারণে অনেক মানুষ তারা খারাপ মৌত নিয়ে বিদায় নিয়েছে। আমরা জানি একজন আবিষ্কারকদের একজনের নাম হলো হেনরি ফোর্ড, যে মোটর গাড়ি আবিষ্কার করেছে। হেনরি ফোর্ড তার মৌতের অবস্থা তো এমন ছিল, লন্ডনে তার আকাশচুম্বী বিল্ডিং ছিল। বিল্ডিং এ তার একটা কক্ষ ছিল যেখানে সে গবেষণা করত। কক্ষটা এমন ছিল যে ভিতরের কোনো আওয়াজ বাইরে যাবে না, বাইরের কোনো আওয়াজ ভিতরে যাবে না। সে যখন রাস্তায় চলাফেরা করত, তার সাথে কুকুর থাকতো, রুমে প্রবেশ করতে কুকুরকে বাইরে রেখে দিত। ঠিক নিয়ম অনুযায়ী একদিন ওই কক্ষে প্রবেশ করলেন, ভিতর দিয়ে লক করে দিলেন, আর কুকুরটা দরজার বাইরেই থেকে গেল। কুকুর দরজার সিটকিনি দিয়ে খেলতে খেলতে হঠাৎ করে সেখানে লক হয়ে গেল। বাইর দিয়ে যখন সিটকিনি লেগে গেল, তো যখন খানার সময় হয়েছে, রাত্রে খানা খেতে পারেনি, পরের দিন খানা খেতে পারেনি। এভাবে কয়েকদিন পার করার পরে, অনেক দিন পরে মানুষ তাকে তালাশ করছে যে এই আবিষ্কারক, এত বড় মেধাবী একজন মানুষ, সে কোথায় গেল, কোথায় তাকে পাওয়া যাবে। অনেক দিন পরে সুইপার বা ঝাড়ুদার সেই রুমের পাশ দিয়ে যে দেখে অনেক গন্ধ। এত গন্ধ কেন? দরজা খুলে ভিতরে দেখলেন সেই একজন মেধাবী হেনরি ফোর্ড সেখানে পড়ে মরে আছে। দুর্গন্ধ, শুধু দুর্গন্ধ না, তার গায়ে পোকা হয়ে গেছে। পৃথিবীতে কেউ মৌতের হাত থেকে বাঁচবে এমন কিছু আবিষ্কার করতে পারেনি। আল্লাহ কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তুমি যেখানেই যা, তোমার কাছে মৌত পৌঁছায় যাবে। এমনকি তুমি যদি শক্তিশালী প্রাচীর বা দুর্গ তৈরি করো যেখানে কেউ প্রবেশ করতে পারবে না, হাওয়া পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না, খোদার কসম সেখানে আজরাইলের হাত থেকে, মৌতের হাত থেকে কেউ রক্ষা পাবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকু। হে নবী, আপনি বলুন, ইন্নাল মাউত, নিশ্চয় মৌত, আল্লাযী তাফিরু মিনহু, যে মৌতের থেকে তোমরা পালায়ন করবে, ভাগবে, ফাইন্নাহু মুলাকীকুম, সেই মৌত তোমার সাথে সাক্ষাৎ করবে, অবশ্যই তোমাদের সাথে সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তারপরে দৃশ্য অদৃশ্যের মহাজ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত করা হবে। ফায়ুনাব্বিউকুম, তিনি তোমাদেরকে জানাই দিবেন, বিমা কুনতুম তা'মালুন, দুনিয়াতে কি কাজ করেছো। তো মৌত অবশ্যই আছে। ফুল যেমন ফোটে, ফুল একদিন ঝরে যায়, আমাদের জীবনের শুরু আছে ফুলের মতো, একদিন শেষ হবে। প্রতিটা দিনের সকাল হয়, পরে সন্ধ্যা হয়ে দিন শেষ হয়। আমাদের জীবনের শুরু হয়েছে একদিন, এই জীবনের সন্ধ্যা হবে, এই ফুল একদিন ঝরে যাবে। তবে মৌতটা যেন ভালো মৌত হয়। অসংখ্য আল্লাহর ওলি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল মাউতি ফি বিলাদি রাসূলিক, হে আল্লাহ, আমার মৌত তোমার প্রিয় হাবিবের শহরে দিও, আমার মৌতটা যেন তোমার প্রিয় হাবিবের শহরে হয়। এই জাতীয় দোয়া করা যায়। আর ভালো মৌতের জন্য আল্লাহ তাআলা কুরআনেই বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলেন আমাদের রব হলেন আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং সেটার উপরে অবিচল থাকে, আল্লাহর হুকুম মানে, আল্লাহর আদেশ মানে, বর্জনীয় বিষয়গুলোকে ছেড়ে দেয়, নবীর সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতাগণ তাদের কাছে মৌতের সময় উপস্থিত হন সুসংবাদ নিয়ে।
তারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়ালা তাহসানু, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। তো নেককারদের মউত যেন আমাদের হয়।